এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে, বাকি সব কথা বন্ধ। সরকারের পায়ের নিচে মাটি নাই, প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন না, খালি বলছেন ভোটে জিতেছি আমি, কাউকে কেয়ার করি না। উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি, উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই, তারা ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না। কিন্তু হাতে আছে আপনার 13 বিলিয়ন, প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে 5 বিলিয়ন। আপনি বিদ্যুৎ নিয়ে যে চুরি করেছেন, ডাকাতি করেছেন, তার পাওনা আছে 4.1 বিলিয়ন। আকুকে পে করতে হবে প্রত্যেক 2 মাসে 1.61 বিলিয়ন। বলেন তো এই দেশ দেউলিয়া হয়ে গেছে না? প্রায় ঘোষণা করি নাই। এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে, বাকি সব কথা বন্ধ। আছে না কিছু লোক বোঝে না, এমনি কা কা করতে থাকে, বলতে থাকে, কা কা করছে, করতেই আছে, ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে। লু এসে তার মতো করছেন। বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না, আমাদের খবরও দেয়নি। মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে, সরকারের কোনো কন্ট্রোল নাই। তারপরে আপনি পেমেন্ট দিতে পারবেন না। 3 মাসের পরে বাংলাদেশের রিজার্ভ 0 হবে। কি করছে এখন? চায়নার কাছে বলেছে। চায়না বলেছে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে 5 বিলিয়ন দেব, কিন্তু সরকারে নেবে কি? কারণ ও বিলিয়ন ডলার দেবে না, ও 20 বিলিয়ন ইউয়ান দেবে। ইউয়ানের পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে, আর কোনো দেশ তো ইউয়ান দেবে না। তার মানে ক্রাইসিস যাচ্ছে না। রাশিয়া যদি রাজি হয়, আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও, আমি বিলিয়নে ইউয়ানের পেমেন্ট নেব, তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও 1 মাস। তারপরে আমি কাহিনিগুলো আপনাদের কাছে বলছি এই কারণে, আমরা যখন বলি দেশ দেউলিয়া হয়েছে, তার মানে কি? 13 বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায়, তার মানে কি? এটা রেড লাইনেরও নিচে চলে গেছে। কেন? কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেশের মানুষকে তো ধাপ্পা দিয়েছি, বাইরের লোকজনকে অনেক ধাপ্পা দিয়েছি, কিন্তু আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিট বলেছে আমাদের তো লোন শোধ করতে হবে, লোন দিয়ে দাও। টাকা দিতে হয়েছে 163 কোটি ডলার, মানে 1.63 বিলিয়ন একসাথে নেমে গেছে। এটা উঠবে। আমাদের দেশের সরকার অর্থনীতিকে স্টেবল রাখবার জন্য, এরকম আছে না দিন আনি দিন খাই, ওটা তো কমফোর্টেবল নই, তো একটা কিছু সঞ্চয় তো লাগবে। যদি অসুখ বিসুখ হয় তাহলে তার জন্য তো সঞ্চয় লাগবে। বাংলাদেশ বলেন, যে কোনো দেশ বলেন, সেই দেশের অর্থনীতির পিলারটা যদি শক্ত করতে চান তাহলে তার রিজার্ভ শক্ত লাগবে। কারণ যাই আনেন তাই খান, এরকম যদি হয় তাহলে একটা জরুরি প্রয়োজনে কিছু ইম্পোর্ট করতে হবে, পারবেন না। আপনি একটা এলসি খুলতে চাইবেন, বিদেশ বলবে তোমার ব্যাংকে রিজার্ভই নাই, তোমাকে আমি এলসি দেবো কেন? দেশের কাছে টাকা নেই বিদেশকে পেমেন্ট দেওয়ার জন্য জরুরি প্রয়োজনে। আমাদের সরকার নিজেদের রিজার্ভকে স্টেবল মানে স্থায়ী রাখবার জন্যে সব ধরনের জরুরি ইম্পোর্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। ওষুধ বানাবার যে কেমিক্যাল বা মেটেরিয়াল, সেগুলোর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছেন, বহু কিছু। তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে যা না করলেই নয়, সেই ইম্পোর্ট করবার জন্য লাগে 5 বিলিয়ন। আমি মনে করি আপনারা এগুলো জানেন, তারপরে আমি বলছি এই কারণে, না হলেও এই একটা রিপোর্ট পড়লে আপনারা বুঝতে পারবেন।